তপন কিচেনের বিশেষ নিবেদন ডালিয়ার খিচুড়ি অতি অল্প সময়ের মধ্যে বাড়িতেই বানিয়ে নিন বাচ্চা ও বড়দের জন্য, আর আমাকে জানান কেমন হয়েছে। নমস্কার, তপন কিচেন থেকে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন ধরনের রেসিপি। আজ বানাবো আমি ভেজিটেবল ডালিয়া। তার জন্য আমি 1 বাটি ডালিয়া ও হাফ বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি। এগুলো আমি খুব ভালো করে ধুয়ে নেব এবং আমি ওভেনটা জ্বালিয়ে দিয়েছি এবং কড়ার মধ্যে আমি পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। এই জলে আমি ওগুলো ধুয়ে দিয়ে দেবো। আপনারা প্রেসার কুকারও করতে পারেন, আমি কড়ার মধ্যে করে নিচ্ছি। তো চলুন ডালিয়া আর ডালটা ধুয়ে আমি জলের মধ্যে দিয়ে দিই। একটি পাত্রে আমি ডালিয়া আর মুগ ডাল নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ধুয়ে আমি এটাকে ওই জলের মধ্যে দিই। জলটা গরম হয়ে গেছে, দেখুন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডালিয়া আর মুগ ডাল। এবারে এটা আমি ঢাকনা দিয়ে পুরো সেদ্ধ করে নেব। জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। হলুদ দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি ঢাকনা দিয়ে দেব। জলটা একটু গরমও হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। প্রায় মিনিট 20 মধ্যে আমি এটাকে খুলে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। দেখুন আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি, পুরো দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা প্রেসার কুকারে করলে একটা সিটিতে সেদ্ধ করে নেবেন। এর মধ্যে আমি একটু অল্প পরিমাণে জল মিশিয়ে দেব, তারপর এটাকে একটু হালকা পাতলা করে নেব এবং আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেইভাবেই আপনারা এটাকে লিকুইড বা শক্ত রেখে যে রাখবেন। আমি এটাকে সাইড করে দিই এবং আমি দেখুন সবজি নিয়ে নিয়েছি, গাজর কুচি, বিনস কুচি, টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি, 2টো কাঁচা লঙ্কা। তো চলুন আমি এটাকে রেডি করি। আমি একটি কড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল নিয়েছি। আপনারা চাইলে ঘি নিতে পারেন, আমি সাদা তেল দিয়ে করছি। এর মধ্যে এবার আমি ফোড়নে দিয়ে দেব। ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং, সামান্য পরিমাণে গোটা জিরে, আর দিয়ে দেব কারি পাতা, সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। একটু ভালো করে ভাজা হয়ে যাক, তারপর আমি ওর মধ্যে সবজিগুলো দিয়ে ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বিনস, গাজর আর ক্যাপসিকাম, এগুলো সব ভাজা করে নিই। দেখুন আমি 2-3 রকমের সবজি নিয়েছি। আপনারা চাইলে আপনারা যে ধরনের সবজি পছন্দ করেন সেই সবজি দিতে পারেন। আমি এখন টমেটো দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু গলিয়ে নেব এবং এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। যেহেতু সেদ্ধ করার সময় আমি একটু নুন দিয়েছিলাম, এখনও আরেকটু নুন দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো পরিমাণটা আপনারা একটু বুঝে শুনে দেবেন। আমি 2 চামচের মতো দিলাম। এবার সবজির সঙ্গে মিশিয়ে ভালো করে এটাকে ভেজে নিই। আমি সবজি ভাজার মধ্যে ডালিয়া আর মুগ ডাল সেদ্ধ মিশিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ফুটিয়ে নেব। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ওর মধ্যে সামান্য পরিমাণে চিনি। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। একটু স্বাদ ব্যালেন্সের জন্য আমি নুন চিনি পরিমাণটা দিলাম। অলমোস্ট আমার ডালিয়ার খিচুড়ি রেডি হয়ে গেছে। সবার শেষে প্রথমে পরিমাণ মতো আপনারা ঘি দেবেন, দিলে তাহলে দেখবেন এর ফ্লেভার পুরো চেঞ্জ হয়ে যাবে এবং খেতেও অসাধারণ। তো চলুন ভালো করে নেড়ে এটা মিশিয়ে নিই আর আপনাদেরকে রিপ্রেজেন্ট করে দেখাই কীভাবে বানিয়ে ফেললাম আপনাদের জন্য অতি অল্প সময়ের মধ্যে। এই এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টিকালীনের জন্য আপনারা লাঞ্চে বা ব্রেকফাস্টেও এই ডালিয়ার খিচুড়ি বাচ্চা ও বড়দের জন্য বানিয়ে ফেলুন এবং আমাকে জানান কেমন হয়েছে। বানিয়ে ফেলেছি আপনাদের জন্য অতি অল্প সময়ের মধ্যে ডালিয়া খিচুড়ি। যদি এই রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে তপন কিচেনে গিয়ে
একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং দেখা হবে অন্য এক ধরনের রেসিপি নিয়ে। ধন্যবাদ।